রাশিয়া ও ইউক্রেনের সংঘাতের মধ্যেই আরেক যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছে বিশ্ব, এমন শঙ্কা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। এদিকে যুক্তরাষ্ট্র ও রাশিয়ার বিরুদ্ধে শক্ত অবস্থান তৈরিতে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে ইউরোপের দেশগুলো। এরই মধ্যে বাজেটের আকারও নির্ধারণ করেছে তারা। প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসের দায়িত্ব নেবার আগে বিশ্বজুড়ে সংঘাত থামানোর গল্প বলেছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু অভিষেকের পর মধ্যপ্রাচ্য ইস্যু, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাতের বিষয়ে মন্তব্যে ট্রাম্প বলেন, তৃতীয় বিশ্বযুদ্ধ খুব বেশি দূরে নয়, এতে কারো কোনো লাভও হবে না। যদি জো বাইডেন আরেক দফায় প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হতেন তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগেই যেত, তবে আমি সেটা হতে দেব না। বিশ্বজুড়ে যুদ্ধের অবসান, সংঘাত নিরসন এবং শান্তি ফেরাতে আমি কাজ করছি। ডোনাল্ড ট্রাম্প শান্তি প্রতিষ্ঠার কথা বললেও রাশিয়া ইউক্রেন যুদ্ধ কিংবা মধ্যপ্রাচ্য ইস্যুতে এখন পর্যন্ত কার্যকরী কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। উল্টো আবারও ফিলিস্তিনের গাজায় ইসরায়েলকে হামলা চালানোর অনুমতি দিয়েছেন। এদিকে সম্প্রতি ইউরোপীয় কমিশন অঞ্চল জুড়ে রাশিয়া ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ বলয় তৈরিতে প্রতিরক্ষা খাতে বাজেট বৃদ্ধির ঘোষণা দিয়েছে। এবার ইউরোপ মহাদেশে ধীরে ধীরে যুদ্ধপক্ষ হিসেবে গড়ে উঠছে বলে অভিযোগ রুশ প্রেসিডেন্টের। পুতিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, ইউরোপ সামরিক শক্তি বৃদ্ধি করছে, যার মাধ্যমে তারা যুদ্ধের তামামা বাঁচাবে। আমরা প্রত্যেক দিন ব্রাসেলস থেকে প্রচুর সংকেত পাই।